আজ থেকে ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অকাট্য ভৌগোলিক সত্যের কথা ঘোষণা করেছিলেন, যা প্রমাণ করতে আধুনিক বিজ্ঞানকে একবিংশ শতাব্দীর মহাকাশ প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের ভূমি থেকে এমন এক আগুন নির্গত হবে যা বুসরার উটগুলোর গলাকেও আলোকিত করে দিবে। শত শত বছর ধরে মানুষ এই হাদিসটিকে কেবলই একটি রূপক বা আধ্যাত্মিক সতর্কবার্তা বলে মনে করেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বুকে বসবাস করা সাধারণ মানুষ হয়তো ভেবেছিল, শুধু বালু আর পাথরের এই রুক্ষ প্রান্তরে এমন কি আগুন জ্বলতে পারে যার আলো হাজার মাইল দূরের সিরিয়া পর্যন্ত পৌঁছাবে। কিন্তু বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি আমাদের সামনে যে বাস্তব সত্য উন্মোচন করেছে তা এক কথায় শিউরে ওঠার মতো। দর্শক, আমরা অনেকেই জানি বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে কোটি কোটি ডলার খরচ করে তৈরি হচ্ছে নিয়ম, দ্য লাইন কিংবা জেদ্দা টাওয়ারের মতো চোখ ধাঁধানো মেগা সিটি। মাটির ওপরের এই চকমকে রূপ দেখে পুরো পৃথিবী যখন অবাক হচ্ছে, ঠিক তখনই আধুনিক স্পেস রাডার এবং থার্মাল ইমেজিং টেকনোলজি মাটির নিচের এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে যা বিশ্ব নেতাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সাধারণত সৌদি আরব বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অন্তহীন বালিয়াড়ি, তেলের খনি আর মক্কা মদিনার শান্ত পরিবেশ। কিন্তু এর আড়ালে অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে একটি ভৌগোলিক সত্য। এই বালু আর কংক্রিটের ঠিক নিচেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিশাল এবং ভয়ঙ্কর কিছু আগ্নেয়গিরির অঞ্চল। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটির একটি বড় অংশকে বলা হয় অ্যারাবিয়ান শিল্ড। এখানে হাজার হাজার বছর ধরে মাটির গভীরে ফুটন্ত লাভার স্তরগুলো প্রচণ্ড চাপ জমা করছে। এই ভূগর্ভস্থ জাগরণের সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণটি আমাদের সামনে আসে ২০০৯ সালে। মদিনা শহরের কাছেই হাররাত লুনাইয়ির নামক অঞ্চলে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো বিশ্বের ভূবিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছিল। ২০০৯ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মাত্র কয়েক মাসের ব্যবধানে ওই অঞ্চলে ৩০,০০০-এরও বেশি ছোট বড় ভূমিকম্প রেকর্ড করা হয়। এটি কোনো সাধারণ ভূতাত্ত্বিক স্তরের ভূকম্পন ছিল না। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার জিওসায়েন্সে যুক্তরাষ্ট্রের প্রধান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষকের যৌথ উদ্যোগে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেই গবেষণা থেকে জানা যায়, এই হাজার হাজার ভূমিকম্পের মূল কারণ ছিল মাটির গভীর থেকে প্রচণ্ড বেগে এবং চাপে ফুটন্ত লাভা ওপরের দিকে ধেয়ে আসা। মাটির নিচে লাভার এই ভয়াবহ ঊর্ধ্বমুখী চাপের কারণে ভূপৃষ্ঠ আক্ষরিক অর্থেই ফুলে ফেঁপে উঠেছিল এবং প্রায় ৮ কিলোমিটার লম্বা একটি বিশাল ফাটল তৈরি হয়েছিল। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, সেই ফুটন্ত লাভা পৃথিবীর উপরিভাগের মাত্র ২ কিলোমিটার নিচে এসে সাময়িকভাবে থমকে দাঁড়ায়। অর্থাৎ একটি সম্পূর্ণ ধ্বংসাত্মক অগ্ন্যুৎপাত হতে হতেও সেবার অল্পের জন্য থেমে গিয়েছিল। মূলত এটি ছিল এক চূড়ান্ত সতর্কবার্তা। ইতিহাস থেকে জানা যায়, হিজাজের এই আগুনের এক ছোট্ট পূর্বাভাস এরই মধ্যে একবার দেখা গেছে। ১২৫৬ খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী হাররাত রাহাত নামক আগ্নেয়গিরি থেকে এক ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছিল। সেই লাভার প্রবাহ এতটাই বিশাল ছিল যে তা মদিনার কেন্দ্রস্থল মসজিদে নববী থেকে মাত্র ৮.২ কিলোমিটার দূরে এসে থমকে গিয়েছিল। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহের মতো তৎকালীন প্রখ্যাত ইতিহাসবিদদের বর্ণনায় স্পষ্ট উল্লেখ আছে, সেই আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠেছিল যে কয়েক হাজার কিলোমিটার দূরে সিরিয়ার বুসরা শহরের উটের গলা সেই আলোতে পরিষ্কার দেখা গিয়েছিল।
আধুনিক ভূতাত্ত্বিক গবেষকরা নিশ্চিত করেছেন এই হাররাত রাহাত কোনো মৃত আগ্নেয়গিরি নয়, বরং এটি এখনও জীবন্ত। অর্থাৎ ১২৫৬ সালের সেই ঘটনাটি কোনো সমাপ্তি ছিল না, বরং সেটি ছিল একটি দীর্ঘমেয়াদী ভূতাত্ত্বিক প্রক্রিয়ার শুরু মাত্র। এবং বর্তমানে মাটির নিচে তার চেয়েও বহুগুণ শক্তিশালী একটি ইভেন্টের জন্য স্ট্রেস বা চাপ জমা হচ্ছে। দর্শক, এবার একটু খেয়াল করে দেখুন। একদিকে বিশ্বের প্রভাবশালী মহল প্রযুক্তির জোরে আরবের মাটির উপর কৃত্রিম মেগাসিটি তৈরির অহংকারে মত্ত, অন্যদিকে সেই মাটির নিচেই মদিনা থেকে খাইবার পর্যন্ত হাজার হাজার বর্গমাইল জুড়ে জ্বলন্ত আগ্নেয়গিরি ধীরে ধীরে তার চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। যখন হিজাজের মাটির নিচের এই বিশাল আগ্নেয়গিরিগুলো তার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, তখন পৃথিবীর কোনো টেকনোলজি বা ট্রিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট তাকে আটকাতে পারবে না। তখন সেই আগুনের লেলিহান শিখা শুধু সিরিয়ার আকাশকেই আলোকিত করবে না, বরং তা চিরতরে ভস্মীভূত করে দিবে আধুনিক সভ্যতার সমস্ত অহংকার। তাই এই চরম ধোঁকা থেকে জেগে ওঠা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাই হলো বর্তমান সময়ের একমাত্র বেঁচে থাকার কৌশল। কারণ যখন মাটি ফুঁড়ে সত্য বেরিয়ে আসবে, তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সময় থাকবে না। তালহা ইবনে রেজা, নিউজ 24।